হাই ফ্রেন্ডস, আমরা একটা পি সাইডে ট্রেড ইনিশিয়েট করেছি। দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আসুন এই পিই সাইডে ট্রেডটা নেওয়ার আসল কারণ কী ছিল বা মার্কেটের লজিক কী ছিল সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, আপনারাকে লাইভ মার্কেটে আমি যতটা পারি শেখাবার চেষ্টা করি কিভাবে মার্কেট চলে কিভাবে না চলে। মার্কেটের ডাইরেকশন আমি শেখানোর চেষ্টা করি। প্রফিট হোক বা লস হোক সেটা এখন বড় কথা নয়, এখন আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই প্রফিট হবেই হবে। আজ প্রফিট না হলেও আগামী দিনে প্রফিট হতে বাধ্য থাকবে। তার কারণ আপনি আগের থেকেই বুঝতে পেরে যাবেন যে মার্কেটের ডাইরেকশন কোন দিকে, উপর দিকে মার্কেট যাবে না নিচ দিকে যাবে, আর মার্কেটটা কিভাবে যাবে। খুব তাড়াতাড়ি মার্কেট উপর দিকে যাবে না ধীর গতিতে মার্কেট উপর দিকে যাবে বা নিচের দিকে আসবে। এইরকম ডাইরেকশন কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন যে এখান থেকে মার্কেট উপরে যাবে বা নিচে যাবে, সেই লজিকটাই সেই কারণটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের এই ইউটিউব চ্যানেল এই লাইভ মার্কেটে ট্রেড করার জন্যই তৈরি করা হয়েছে। তার কারণ ব্যাপারটা ভালো করে বুঝবেন, লাইভ মার্কেটে লার্নিং একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছায়। প্রচুর পরিমাণে এই লার্নিং নিজেদের মনে কনফিডেন্স যোগায়। এই জন্যই এই লাইভ মার্কেটে, আর যেদিন আমি ভিডিও দিই না সেদিন লাইভ মার্কেটে আমি ট্রেডও করতে পারি না। কারণ ট্রেড ইনিশিয়েট করার সেরকম আমি লজিকও খুঁজে পাই না, আর ওই জন্যই মার্কেটে ট্রেড করি না। কারণ লজিক ছাড়া ট্রেড করা যাবে না, যে এখান থেকে মার্কেট উপরে উঠবে বা নিচে নামবে, নিজস্ব সেট আপ ছাড়া কিছু করা যাবে না। তার কারণ অন্য লোকের সেট আপে আমি কাজ করে দেখেছি কিন্তু হয়নি, আমার বারবার লসেই গেছে। প্রফিট তো দূরের কথা, লস গেছে। নিজের ক্যাপিটালটাকেও প্রোটেক্ট আমি করতে পারিনি। আসুন আমরা আজকের এই পি সাইডে ট্রেড নেওয়ার পিছনের কারণ ছিল সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট একটা খুব তাড়াতাড়ি উপর দিকে ওপেন হতেই 11টার আগেই মার্কেট কিন্তু একটা সি সাইডে ট্রেড দিয়ে দিয়েছে। আর এই সি সাইডে ট্রেড দেওয়ার পরে দেখুন মার্কেট কিন্তু অনেকটা সাইডওয়েজ টাইপের মার্কেট কিন্তু হয়ে গেছে, আর একটা ট্রেড লাইনকে ফলো করতে করতে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। আর এই নিচের দিকে আসতে এটাকে ট্রেন্ডের সাথেই ট্রেড নেওয়া বলে। আর ট্রেড ইজ ইয়োর ফ্রেন্ডস, এটা আমরা সবাই জানি। ট্রেন্ডের সাথে যদি আমরা ট্রেড নিই তাহলে খুব ভালো প্রফিট করতে পারবো। আর আমরা সারাদিন কিন্তু মার্কেটে বসে থাকতে পারবো না। দু একটা ট্রেড নিয়ে নিলাম, প্রফিট হলো, লস হলো, আমাদের আজকে সারাদিন এন্ড অফ দ্য ডে একবারে পুরো সিস্টেম ক্লোজ করে দিয়ে অন্য কিছু কাজ থাকে তো কাজ করতে হবে। তার কারণ আমাদের যদি প্রথম ট্রেডেই যদি আমাদের লস হয়ে যায় তাহলে আমি তো সিস্টেম ক্লোজ করে দিয়ে টোটাল অন্য কাজ করি। আশা করি আপনারাও তাই করেন। তার কারণ প্রথম ট্রেডটা যদি লস হয়ে যায় পরবর্তীকালে যতলা ট্রেড নেওয়া হবে ততলা ট্রেডেই কিন্তু ভুলভালেই নেওয়া হবে। কারণ প্রথম ট্রেডটা নেওয়ার পরে সাইকোলজি কিন্তু আমাদের সাথে সায় দেয় না, সে অন্যরকম
ডাইরেকশন হয়ে যায়। আর প্রফিট হোক বা লস হোক, আমরা যদি মার্কেটের সামনে বসে থাকি যে আমি ট্রেড নেব না, ট্রেড নেব না, মার্কেট এমনই একটা জিনিস, মার্কেট আপনাকে ঠিক ডেকে নেবে ট্রেড নেওয়ার জন্য। যেখান থেকে আমি উপরে উঠবো বা নিচে নামবো, এইভাবে সিস্টেম দেখিয়ে সেটআপ তৈরি করে অপারেটর আপনাকে কিন্তু ঠিক মার্কেটে ডেকে নেবে, দিয়ে আপনি যখনই মার্কেটে এন্ট্রি করবে তখনই আপনাকে লস হাতে ধরিয়ে দেবে। রিস্ক সবসময় আমি বলে থাকি সম্পূর্ণ আপনার হাতে থাকে। আপনি যেটি করবেন, কতটা কি রিস্ক নেবেন সেটাই শেষ কথা। আর প্রফিট কিন্তু মার্কেটে হাতে থাকে, কতটা কি প্রফিট দেবে সেটা মার্কেট জানে। দেখুন, মার্কেট যে ট্রেড লাইনটাকে ফলো করে করে মার্কেট নিচের দিকে আসছিল, দেখুন সেই ট্রেড লাইনকে একটা ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু রিটেস্ট করেছে। ভালো করে লক্ষ্য করুন, মার্কেট কিন্তু ব্রেকআউট দেওয়ার পর এটাকে রিটেস্ট করেছে, আর এই রিটেস্ট করার পরে মার্কেট কিন্তু নিচের দিকে ফল করছে। এবার আপনারা বুঝতে পারছেন তো যে 10টা ব্রেকআউটের মধ্যে 8টা ব্রেকআউটেই ফেক হয়। আর এরকম ট্রেড আমি লাইভ মার্কেটে অনেক ইউটিউব চ্যানেলে ফ্রিতে কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা যে দেখে নিতে পারেন। আর আমি লাইভ মার্কেটে লাইভ ভিডিও ছাড়া আমি আপনাদের কাছে দিই না। আর আমি কোনো ভিডিও তেমন একটা আমি কোনো মানে এডিটিংয়েই কোনো রকম কিছু করি না। তাতে আপনাদের কাছে তুলে ধরেছি, আমার যখন লস হয় লস, যখন প্রফিট হয় প্রফিট, সব রকমই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এমনকি যে আউট অফ দ্য মানিতে ট্রেড নিয়ে প্রফিট হয় বা লস হয় সেটাও আপনাদের কাছে আমি তুলে ধরেছি। যদিও আপনাদের কাছে হাতজোড় করে নিবেদন করছি, আপনারা কেউ আউট অফ দ্য মানি কিনে ঠকবেন না। আউট অফ দ্য মানি এক্সপায়ারিতে যদি আপনারা কিনেন, সে তো জিরো হবেই হবে, এটা গ্যারান্টি। সে লাস্টে 5 পয়সা এরকম একটা থেকে যাবে, কতক আবার জিরো হয়ে যাবে এরকম। কোনো সময়ের জন্যই আপনারা আউট অফ দ্য মানি কিনবেন না। দেখুন, মার্কেট ব্রেকআউট দেওয়ার পর আমরা ইউটিউব থেকে এটাই শিখেছি, কোনো ট্রেড লাইন ব্রেকআউট দেওয়ার পর আমরা কিন্তু সেই সাইডেই এন্ট্রি করব। অর্থাৎ এদিকে ব্রেকআউট দিয়েছে, অর্থাৎ আমরা পি সাইডে এন্ট্রি করব। তাহলে আমি কি জন্য পি সাইডে এন্ট্রি করলাম? দেখুন, সি সাইডে এন্ট্রি করার পর আমরা টপ লস কিন্তু যেখানেই রাখি না কেন, এই ট্রেডটাই আপনি উল্টা দিকে ঘুরিয়ে মনে করুন যে এটা সি সাইডে ট্রেড নেওয়া হয়েছে। দেখুন, টপ লস আমি যত বড়ই রাখি না কেন, টপ লস কিন্তু আমাকে হিট অলরেডি করে দিয়েছে। এর বেশি আপনি কিন্তু আর টপ লস নিতে পারবেন না। তার কারণ প্রায় 50 পয়েন্টের মতন এখানে ক্যাপচার হতে চলেছে নিফটিতে। দেখুন, প্রায় আমার 1:3 টার্গেটের কাছাকাছি মার্কেট কিন্তু চলে এসেছে। আর কাছাকাছি মার্কেট যখন ওখানে ড্রাইভ করে, তখনই আমি কিন্তু মার্কেট থেকে এক্সিট হয়ে যাই। আর এটাই হচ্ছে ব্রেকআউটের ফেক ব্রেকআউট ট্রেড। দেখুন, যে ব্রেকআউটটা ফেক হবে, সেদিকে সি সাইডে ধরুন ব্রেকআউট দিয়েছে, তারপরে ফেক হলো, কিছুটা উপর যেয়ে তারপরে কিন্তু যখন নামবে না, খুব দ্রুত গতিতে এই ট্রেডগুলো নিচের দিকে আসে। আর অপশন বায়ারদের খুব ভালো প্রফিট দেয় ওই ট্র্যাপ ট্রেডিংয়ে। আর এগুলো যেগুলো আপনারাকে শেখাচ্ছি, এগুলো হচ্ছে ট্র্যাপ ট্রেডিং। আর এই ট্র্যাপ ট্রেডিং আপনারা যদি একবার আইডেন্টিফাই করতে পেরে যান, তাহলে আপনাদের এই মার্কেটে প্রফিট কেউ আটকাতে পারবে না। দেখুন, এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা, এই লাইনটা বরাবর মার্কেট কিন্তু আসার কথা। এখান থেকে দেখুন ব্রেকআউট দেওয়ার পর এখান থেকে হয়তো সি সাইডে আবার উপর দিকে মার্কেট যাবে, তার আগে কিন্তু মার্কেট যাওয়ার
কথা না। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।